আপনার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করেন, সেটার পক্ষে আমরা আছি, সেটার সুপক্ষ আমরা শুরু থেকে দিয়েছি, এখনো দিচ্ছি, সামনে দেব। কিন্তু সংস্কারের নামে যদি আপনারা সমকামীদের প্রতিষ্ঠা করতে চান, সংস্কারের নামে যদি আপনারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করেন, আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এখানে মানবাধিকারের আড়ালে পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে, LGBTQ সমকামিতা, পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে ইসলাম বিদ্বেষ, পশ্চিমা যে এজেন্ডা রয়েছে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের নাম মুছে দিয়ে পৃথক আলাদা বিশ্ব রাজ্য হোমল্যান্ড প্রতিষ্ঠা করা, এগুলির একটা প্রেক্ষাপট তৈরি হয় জাতিসংঘের মানবাধিকারের অফিস দিয়ে। বাংলাদেশের মানবাধিকার নিয়ে যদি জাতিসংঘের এত চিন্তা থাকতো, তাহলে গত 16 বছর যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, যখন স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, যখন পদে মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল, তখন মানবাধিকারের কোনো কথা তাদেরকে বলতে দেখলাম না, তখন তাদেরকে মানবাধিকারের পক্ষে কোনো আওয়াজ শুনতে দেখলাম না, তখন তাদেরকে মানবাধিকারের কোনো অফিস খুলতে দেখলাম না। সেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে জায়গায়, সে জায়গার নাম হলো গাজা, সে জায়গার নাম হলো রাফা, সে জায়গার নাম হলো ফিলিস্তিন। প্রশ্ন হলো তাদের বাংলাদেশের মানবাধিকার নিয়ে এত চিন্তা, ফিলিস্তিন নিয়ে তাদের কোনো চিন্তা নাই। পৃথিবীর যে ভূখণ্ডে মুসলমানরা নির্যাতিত হয় সেখানেও তাদের মানবাধিকার নিয়ে কোনো চিন্তা নাই। বাংলাদেশে তো আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যুবকরা ফেসিবাদকে দাঁড়িয়েছে। এখন তারা মানবাধিকারের অধিষ্ঠান করতে চাচ্ছে, মূলত মানবাধিকারের আড়ালে ওই পশ্চিমাদের যে সমকামিতা এজেন্ডা রয়েছে এবং LGBT যেটা রয়েছে সেটা তারা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। হিসাব অত্যন্ত সহজ, বাংলাদেশের মুসলমানদের এক ভূতা রক্ত যদি শরীরে থাকে, আমরা জীবিত থাকলে বাংলাদেশে আপনারা সমকামিতা প্রতিষ্ঠা করবেন, এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমরা তো ভালো আছি, এটার জন্য যদি যুদ্ধ করতে প্রয়োজন হয় আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হয়েছে সংস্কার করার জন্য। আমরা দেখেছি তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা 1 বছরের মতো হয়ে যাচ্ছে, এখনো তারা ফেসিবাদের বিচার করতে পারেন নাই, ফেসিবাদের কৃষকদের বিচার করতে পারেন নাই, এখনো জুলাই সনদ দিতে পারেন নাই, এখনো দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই, এখনো ফেসিবাদের দালাল যারা আছে তাদেরকে গ্রেফতার করতে পারেন নাই। এখনো আমরা দেখেছি জুলাই সনদ মানুষের আবেগ বলা হচ্ছে, এখনো আমরা দেখছি বাংলাদেশের মানুষের আবেগকে মত বলা হচ্ছে, এখনো আমরা দেখছি জুলাই শহীদদেরকে অবজ্ঞা করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করবো, আপনার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করেন, সেটার পক্ষে আমরা আছি, সেটার সুপক্ষ আমরা শুরু থেকে দিয়েছি, এখনো দিচ্ছি, সামনে দেব। কিন্তু সংস্কারের নামে যদি আপনারা সমকামীদের প্রতিষ্ঠা করতে চান, সংস্কারের নামে যদি আপনারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করেন, আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। বাংলাদেশে যারা গত 15 বছর ফেসিবাদ দীর্ঘ হাতে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমে যারা অংশগ্রহণ করেছে, যারা ফেসিবাদকে এই দেশে দীর্ঘ করেছে, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, মৌলিক সংস্কার করে আমরা আপনাদের সাথে থাকবো। কিন্তু সংস্কারের নামে এদেশের মানুষের 93% মানুষের ধর্মীয় আবেগের বাহিরে গিয়ে, মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করবেন না, মানুষের ধর্মীয় অনুভূতির বাহিরে গিয়ে কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা যদি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে পতন হয়েছে, তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা পারে নাই, এখন যারা ষড়যন্ত্র করবে তারা পারবে না, সামনে যারা ষড়যন্ত্র করবে তারা পারবে না ইনশাআল্লাহ। স্বাধীনতার উপর আঘাত আছে, ইসলামের উপর আঘাত আছে, আমরা এটা কোনোভাবেই চাই না। সুতরাং আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন, এই সিদ্ধান্ত হয়েছে জাতিসংঘের অফিস খোলা হবে, আপনারা এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করবেন। যদি এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় শাখা যুব পরিষদ, আমাদের মূল সংগঠন এবং আমরা এটা বন্ধ করার জন্য যা কিছু করার প্রয়োজন সবকিছু করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।